ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সেখানকার জরুরি বিভাগের চিকিৎসা সেবা কার্যক্রম প্রসঙ্গে তার কাছ থেকে জানবো। সম্রাট, 12 ঘন্টা পর আসলে সেখানে জরুরি স্বাস্থ্য সেবা শুরু হয়েছে এবং বহির্বিভাগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে আসলে অপরাধীদেরকে ধরতে একটা আলটিমেটামও দেওয়া হয়েছে। সর্বোপরি সেখানে কি অবস্থা নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আমরা শুরুটা করি যে এখনকার পরিস্থিতি দিয়ে। এখন আমরা এখানে সকাল থেকে যখন দেখছিলাম যে একে একে মানুষজন আসছে বিভিন্ন জেলা থেকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার জন্যই মূলত লোকজন এসছে, এবং তারা এসে যে বিড়ম্বনাটায় পড়েছে, যারা খুবই সংকটাপন্ন তারা এখানে জরুরি বিভাগ থেকে তারা চিকিৎসা সেবা পাচ্ছে। তবে যাদেরকে আজকে বিভিন্ন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং কি যাদেরকে অপারেশনের জন্য তারিখ নিতে হতো, তারা এখানে এসে মূলত বিড়ম্বনায় বেশি পড়ছেন। তাদেরকে বলা হচ্ছে এখানে যে 7 দিন পরে তাদের সাথে যোগাযোগ করতে, এই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু তারা যেটি বলছেন যে প্রতিবার তো ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে থেকে এই ঢাকায় আসাটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে তারা একে চরম বিড়ম্বনা বলে মানছেন। আর আরেকটি বিষয় বলি যে এইখানে আসার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি নিয়ে আমরা দেখেছি, যেটি আরেকটি 4টি যে মূল দাবি তার মধ্যে দ্বিতীয় নম্বর দাবি ছিল একটি। আমরা সকালে এখানে এসে যেটি দেখেছি যে রাত থেকেই মূলত বিজিবির সদস্যরা এখানে মোতায়েন ছিল, গেটে প্রহরায় ছিল, এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি সকালেই সাজোয়া যান নিয়ে এখানে এসেছেন এবং এপিসির উপর এখানে অবস্থান করছেন তারা। এবং সাথে সাথে আমরা এটিও দেখেছি যে র্যাবের পক্ষ থেকে দুটো টহল টিম এখানে এসছেন, এবং স্বাভাবিকভাবে এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আগে যাদের অবস্থান ছিল অর্থাৎ পুলিশ এবং আনসার সদস্য তারাও এখানে বহাল আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এবং এই বিষয়টিকে তারা নিশ্চয়তা হিসেবে মানছেন যে তাদের যে দাবি দেওয়া সেগুলো হয়তো বা পূরণ করা হবে। আর যে আরেকটি যে দাবি ছিল যে এই যে শনিবার রাতে যে ঘটনাগুলো ঘটেছে, আলাদা দুটো ঘটনা ঘটেছে, আপনারা জানেন, আমার পূর্ব সহকর্মীও জানিয়েছেন যে এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই ঘটনার সাথে আসলে যারা দোষী, যারা জড়িত আছেন তাদেরকে খুঁজে বের করার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে 24 ঘন্টার। তো সেই আলটিমেটাম অনুযায়ী এখনো তাদেরকে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তারা এটি বলছে যে সেই বিষয়টি তারা আজকে রাত 8টা পর্যন্ত দেখবেন, তারপরে তারা নির্ধারণ করবে যে পরবর্তী কর্মসূচি তারা কি দেবেন কিংবা কতটুকু তারা বিস্তৃত করবেন। তো জাকিয়া, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ।